লোহাগড়ায় বড়দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের টাকা আত্মসাতের অভিযোগ প্রধান শিক্ষক কামরুজ্জামানের বিরুদ্ধে। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। মোহাম্মদ আজিজুর বিশ্বাসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। নড়াইলের লোহাগড়া উপজেলার বড়দিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দোকান ভাড়ার টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ হলেও উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসারের পক্ষ থেকে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক ABM কামরুজ্জামান বিদ্যালয়ের দোকান ঘরের ভাড়া চুক্তি বাবদ অতিরিক্ত 40,000 টাকা আত্মসাৎ করেছেন। বড়দিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় সংলগ্ন দোকান ভাড়া বাবদ নড়াগাতি থানার মহাজন উত্তরপাড়ার মৃত ওমেদ মোল্লার ছেলে মিরু মোল্লা, তিনি বড়দিয়া বাজারের একজন ব্যবসায়ী। তিনি 80,000 টাকায় ওই বিদ্যালয়ের দোকান ভাড়া বাবদ ডিড এগ্রিমেন্ট করেন, কিন্তু প্রধান শিক্ষক কামরুজ্জামান ওই দোকানদারের নিকট থেকে 2 মাস আগে দোকান ভাড়া বাবদ 40,000 টাকা অতিরিক্ত নিয়ে আত্মসাৎ করেছেন বলে জানান মিরু মিয়া। গত 15 এপ্রিল তারিখে প্রধান শিক্ষক BM কামরুজ্জামান স্ট্যাম্পে 80,000 টাকা অগ্রিম এবং মাসিক 3,400 টাকা 3 বছরের জন্য উভয় পক্ষ চুক্তিনামায় স্বাক্ষর করেন। দোকানদার মিরু মিয়া সাংবাদিকদের বলেন, ভাই নাম হচ্ছে কি বলেন? মোহাম্মদ মেমন। কোন গ্রাম বাড়ি আপনাদের? মহাজন, উত্তর মহাজন। আর এই যে আপনার পিছনে যে স্কুলটা, ওটা কি স্কুল? বয়েজ স্কুল। পুরো নামটা বলেন তো স্কুলের। পুরো নাম এটা জানি না, নাম বয়েজ জানেন স্কুল না? এটুকু জানি। আচ্ছা, বড়দিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় যেটা। আচ্ছা, এখানের প্রধান শিক্ষক তো কামরুজ্জামান সাহেব নাকি? তো ওই যে দোকান অ্যাডভান্সের বিষয়টা নিয়ে আসলে কি হয়েছিল? দোকান অ্যাডভান্সের বিষয়টা হচ্ছে প্রথমত আমার কাছে 40,000 টাকা দিয়েছে আর অনেকদিন আগে দিচ্ছে, আর পরে হচ্ছে আপনার 80,000 টাকা ডিটে দিচ্ছে আমাদের। তা টোটাল টাকা দিয়েছিলেন কত? 1,20,000। 1,20,000। আর ডিটে উল্লেখ হয়েছে কত? 80,000। আচ্ছা, প্রথম টাকাটা আপনি কার সম্মুখে দিছিলেন অথবা কাদের সামনে দিছিলেন? আমার হচ্ছে ভাই ব্রাদার থেকেই। ভাই ব্রাদার কি আছে, আমার এই সামনে দোকানদার অনেক থেকে। উনি এখনো আছে? না, অনেক একটু গেছে তো। আচ্ছা, তো উনি ওই 1,20,000 টাকা নিয়ে ডিটে 40,000 টাকা মাইনাস করে 80,000 টাকা তুললে এটার কারণটা কি ছিল? এটা তো বলতে পারি না। এই ঘটনা নিয়ে তো আমরাই নিউজ টিউজ করছিলাম, তো এর পরবর্তীতে এটা কোনো সমাধান হয়েছে অথবা কোনো কিছু বলছে উনি আপনাদের এরকম? না না, এরকম কোনো কিছু বলেনি। আপনারা টাকা টাকা চাননি কোনো রাইতে? না না, আমি তো চাইনি, আমার সেভাবে কোনো আলোচনা। এটা কি 24 সালেই টাকা দিছিলেন না এর আগে? 24-এ নাকি 25-এ এসে টাকা দিলেন? এটা হচ্ছে আপনার এই 25-এর ভিতরে দিতেছে। 25-এর ভিতরে। তাতে ডিট করে দিচ্ছে কত বছরের জন্য? 3 বছর। আর 40,000 টাকা উনি দিতে পারবে না, উল্লেখ করবে না? না, এরকম কিছু আর বলা হয় আচ্ছা, না। কি চাচ্ছেন এখন আপনি? সুস্থ সমাধানটা কি চাচ্ছেন? সুস্থ সমাধান আর কি, এখন আমি টাকা দিছি, সেই টাকাটা তো মনে হয় আমি ফেরত পাইলে মনে হয়। এখন তো উনি এই টাকার কথা অস্বীকার করতেছে। অস্বীকার করতেছে কিনা জানি না, আমার সাথে এরকম কোনো কিছু হয়নি। তা আপনি বলেননি যে আমার এটা কেন তোলা হলো না 40,000? না, আমি আর কথা বলি কথা হয়নি না? এদিকে প্রধান শিক্ষক কিভাবে এ টাকা আত্মসাৎ করল এ নিয়ে এলাকায় বিভিন্ন আলোচনা সমালোচনার ঝড় বইছে। এ ব্যাপারে বড়দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক BM কামরুজ্জামানের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা অস্বীকার করে বলেন, ভুক্তভোগী মূলত ওনার যে সামনের যে দোকানদার, ওনার বনায় পরিচয়, উনিও বলতেছিল সমাধান চান। কথা উনি আমারটা ডিডে 1,20,000 টাকা উল্লেখ করে দিক, তাহলে তো আমার সমস্যা নেই, আমাকে তো 80,000 টাকা দিল। তো তারাই করে নিয়ে আসছে, ডিট তো আমি করি না। ডিট তো তারা নিজেরাই লিখে নিয়ে আসছে, যা লেখা আর লেখা ওরাই লিখেছে, ওরা লিখে নিয়ে আসছে। না, ওটাতে ডিডে ইসলামের ছবিগুলো আমার কাছে আছে, আমাকে ওরা সব দিছিল। সে দিক ওটাতে আপনি স্বাক্ষর করছেন যখন, ওইখানে কি লেখা ছিল এটাতে? ওরাই লিখে নিয়ে আসছে। তাহলে এখানে এখন আবার অতিরিক্ত 40,000 টাকা কেন? বললে তো আমার কিছু বলা নেই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা সম্পূর্ণ আমার কাছে ভিত্তিহীন। তাই একটা কথা আপনারা বলি কি, যে এখন ওরা যদি এই কথাগুলো বলে,
তাহলে আমার জন্য আছে লজ্জা। না এখানে বলো আমার বলেন এই ব্যাপারে এখানে কিন্তু আরেকটা কথা উঠেছে যে বিএনপির এক নেতার কাছে আপনি গিয়েছিলেন পরবর্তীতে, তাদের আবার বলছেন যে আমার সাথে মাধ্যমিক শিক্ষা অফিসারের কথা হয়েছে, তারা নাকি আপনাকে বলছিল এটা একটা বিষয় মীমাংসা করে ফেলেন, আমাদের ইজ্জতের বিষয়। আপনি নাকি বলছেন যে এটা মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে আমার কথা হয়েছে, যে এটা আমার পক্ষে রিপোর্ট যাবে। না এই সমস্ত কোনো কথা নেই। তারা বলছে আপনি এটা ভুল বলছেন, ভুল বলছেন। কারো পরে এগুলো সব- কারো পরে তদন্ত কমিটি গঠন করে দিয়েছে, এরকম কিছু আপনি জানতে পেরেছেন না, নাকি? আমার কাছে এমন কেউ আসেনি। আমাকে বলছে যে আপনি আপনার কাজ করেন, আমরা আমার সময় আপনাকে জানাবো। এই এত তাহলে মূলত যে বিষয়টা ওটা যে ৮০,০০০ টাকা উল্লেখ আছে স্টাম্পে, সেই টাকাটাই নেয়া। তখন আমি মনে করি যে আমার তো এখানে অনেক রকম পক্ষে বিপক্ষের লোক আছে, তাতে- তা থাকতে পারে। আমার তো যাওয়ার সময় কারো যদি ভালো লাগে যে আমার একটু হেনস্থা করতে পারলে ভালো। কতদিন আছে আর চাকরি আপনার? আর 15 দিন। আমার 15 দিন চাকরি আছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয়রা জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের অর্থ আত্মসাতে নিউজ প্রকাশ হলো বিভিন্ন পত্রপত্রিকায়। কিন্তু দুঃখের বিষয় এই যে 15 দিন পার হয়ে গেলেও উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসারের পক্ষ থেকে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলো না। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূঁইয়ার সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামানকে ডেকে আনা হয়েছিল। তিনি অর্থাৎ আত্মসাতের বিষয়টি অস্বীকার করেছেন। ঘটনাটি ওভাবেই রয়েছে। এই ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু রিয়াদ এর সাথে কথা হলে তিনি বলেন, পত্রপত্রিকায় নিউজ হয়েছে দেখেছি, লিখিত কোনো অভিযোগ পাইনি, তারপরও বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে।